স্বাধীন জনগণ কি চায়? তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে যারা দলের সংসদ সদস্য বা মেয়র নির্বাচিত হয়েছিলেন তারা দলের দায়িত্বে থাকতেন না। আবার কেউ একসঙ্গে মন্ত্রী, এমপি ও জেলা বা মহানগরের শীর্ষ পদে থাকতে পারতেন না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বর্তমানে রাজনীতিতে এই চর্চা নেই, তাই জিয়াউর রহমানের উত্তরসূরি তারেক রহমান তার বাবার দেখানো নীতিতেই হাঁটতে চাইছেন, যার ছাপ মহানগর ও জেলা কমিটিতে দেখা গেছে। এবার যাদের বড় পদ পদবি দেওয়া হচ্ছে, আগামীতে তাদের হয়তো এমপির টিকিট দেওয়া সম্ভব হবে না। ঢাকা মহানগরের শীর্ষ নেতার ক্ষেত্রে দেখা যেতে পারে একই চিত্র। দলটির কেন্দ্রীয় একাধিক নেতা বলছেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে যারা দল করেছেন তাদের অনেকের বয়স 70-এর বেশি। এবার মহানগর ও জেলা কমিটিতে পদ না পেলেও তারাই দলের সম্ভাব্য এমপি প্রার্থী। দীর্ঘ 17 বছর তাদের লড়াই সংগ্রাম মূল্যায়ন করবেন তারেক রহমান। অন্যদিকে নতুন প্রজন্মকে আগামী নেতৃত্বে তৈরি করতে পদপদবি দেওয়া হচ্ছে। এতে সমাজের নতুন শক্তির সঞ্চার হবে। দল থেকে এমপি আলাদা করার ক্ষেত্রে জিয়াউর রহমানের আমলে ফিরে যাচ্ছেন কিনা এটা সময় বলে দেবে। তবে তারেক রহমানের জনপ্রিয়তা ও ভাবমূর্তি সর্বত্রই বাড়ছে বলে মনে করছেন অনেকেই। দেশ এবং দেশের মানুষকে নিয়ে চিন্তা করে। সাংগঠনিকভাবে দল গোছানোর পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কৌশলী পথে এগোচ্ছে বিএনপি। বিভিন্ন দেশের বড় বড় রাজনৈতিক দলের মতো সরকার ও দল পরিচালনার মধ্যে সীমারেখা টানতে চাচ্ছে দলটি। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে এমন চিত্র দেখা গিয়েছিল দলের মধ্যে। এরই অংশ হিসেবে মহানগর, জেলা ও উপজেলা কমিটি পুনর্গঠনে দলের তরুণ প্রজন্মের ত্যাগী, পরীক্ষিত ও যোগ্য নেতাদের মূল্যায়নের চিন্তাভাবনা করছে দলের হাইকমান্ড। আর সম্ভাব্য এমপি প্রার্থী ও 2018 সালের দলীয় প্রার্থীদের রাখা হচ্ছে কম গুরুত্বপূর্ণ পদে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।